তোমার এখানে থাকাটা খুবই বিপজ্জনক। প্লিজ চলে যাও এখান থেকে। ডাক্তারবাবু, আমার এক সন্তানকে বাঁচানোর জন্য আমি আমার আরেক সন্তানকে ছেড়ে কি করে যেতে পারি? এমন একজনকে যে ভালোবাসা কি সেটাই বুঝলো না, ভালোবাসার কাঙ্গাল সে। আমি ওকে এখন সেই আদর দিতে চাই যেটা ওর দিদা আর ওর মাসি কখনো দেয়নি ওকে। হে জগৎ জননী, মানছি তোমার কথা, কিন্তু তুমি আমার কথা শোনো। ও আমার ছেলে, ওকে ভালোবাসতে পারি আমি, ওকে সামলাতে পারি, ওর দেখভাল করতে পারবো আমি। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আমি দেখাচ্ছি, ওর জন্য দারুণ মা হয়ে দেখাচ্ছি আমি। এই দেখো, শাড়ি পরতে হবে তো, শাড়ি পরেও আমি দেখাচ্ছি। আর ওকে আমি তোমার চেয়েও বেশি ভালোবেসে দেখাবো। এই কি করছেন এটা? চুপ, আমি বলছি না তোমাকে, একমাত্র তুমিই সব ভালোবাসা দিতে পারো, আমি দিতে পারি না। ডাক্তারবাবু, এসব আমার শাড়ি। আমি বলছি কি করছি। এইভাবে শাড়ি পরে তো, আর কিরকম করো তুমি? হ্যাঁ আমি বলছি, আমার কানাই, আমার সোনা। বাবা কোথায়? বাবা, তোর খুব খিদে পেয়েছে, খাবি বলছিলি, কোথায়? কি করছো কি তুমি? তোমার চুল থেকে স্ট্রবেরির গন্ধ আসছে। জুনিয়রের শ্যাম্পু মেখেছিলে? হ্যাঁ, এর গন্ধটা আমার খুব ভালো লাগে। গন্ধ পছন্দ? বাহ বাহ, হে ভগবান, মায়া মমতা একেবারে উথলে পড়ছে যে। তুমি ওকে আদর দিচ্ছ আর ও তোমাকে শ্যাম্পু দিচ্ছে। হ্যাঁ, আমি যত ইচ্ছে হয় ওর শ্যাম্পু ইউজ করব, তাতে আপনার কি? না, আমার কি হবে? শাড়ি ছাড়ুন আমার। সাবধানে সাবধানে সাবধানে। আমার শাড়িটা কিনে নষ্ট করে দিল পুরো। আরে তোমার এই শাড়িটা আপনি পরে নিয়ে আসবেন। আমার বাড়িতে এসব কি চলছে? আরে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। কি চলছে এসব? কি করছো কি তুমি? বিধি তো চেষ্টা করছে সব ঠিক করার জন্য। বিধি চেষ্টা করছে? সরলা দেবী, তোমার এই গাজুয়ারি সবসময় চলবে না। চলবে। গাজুয়ারি আমি করছি না, বিধি করছে সব। এই সমস্তই ও করাচ্ছে। অনেক হয়েছে মা, একদিন শান্তিতে থাকা যায় না। কারণ যতক্ষণ তোমার মা রয়েছে এই বাড়িতে ততক্ষণ একেবারেই হবে না। বিধি তো চেষ্টা করছে সবকিছু ভালো রাখার জন্য, আর উনি আরে ইভেন্ট কোম্পানি যে বাচ্চার প্যারেন্টসকে নিয়ে কম্পিটিশন করতে চায়, কিন্তু তোমার মা এই ইভেন্টটাকে মানতে চাইছে না। এই মহিলাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দাও। শোন, ধাক্কা মেরে ওদের বার করে দে, কারণ ওদের জন্য আমার মেয়ে মারা গেছে। এইভাবে আমার মেয়ের আত্মার শান্তি হবে? এইভাবে হবে? আপনার মেয়ের আত্মা তখনই তো শান্তি পাবে যখন তার ছেলেকে আপনি ভালোবাসা দেবেন, নিজের মনে করবেন। এই, তোমার এই মন গড়া কথা বন্ধ করো। তোমার কথা এইখানে চলবে না। এটা আমার বাড়ি, শুনেছো সবাই? এসব চলবে না এখানে, এসব চলবে না। ছাড়ো ছাড়ো মা, মা প্লিজ ছাড়ো, প্লিজ। মা, আমার সারা জীবনের সঞ্চয় ঢেলেছি এই বাড়িটা কিনতে। এখন এটা যদি না হয় না, তাহলে আমি শেষ হয়ে যাব।
তো প্লিজ এটা হতে দাও। আর এমনিতেও এসব আমি জুনিয়রের জন্য করছি। জুনিয়র বড় হয়ে এসব সামলাবে। প্লিজ আমি হাত জোড় করছি তোমার কাছে, এগুলো হতে দাও প্লিজ। দেখলে জুনিয়রকে নিয়ে কত চিন্তা করি আমি। এত বড় এম্পায়ার দাঁড় করাচ্ছি ওর জন্য। এম্পায়ার? কোন এম্পায়ার বাবা? আমি তো তোমার মতো ডক্টর হতে চাই। জুনিয়র, তোমার বাবা তোমার এই ড্রিমটা কোনোদিন বুঝতে পারবে না। হ্যাঁ, জুনিয়র ডক্টর, মায়ের চামচা। মায়ের চামচা কি করে? বাবার চামচা। আপনি শুনলেন না জুনিয়র কি বললো? ও বড় হয়ে ডক্টর হতে চায়। এখানে ডাক্তার আর কে কে আছে? আর কে? আমিই তো। আর কত ডক্টর হবে? এখানে কি শুধু ডক্টরই হতে হবে নাকি? বাবার চামচা। কোনো দরকার নেই পার্টিসিপেট করার। এখানে দাঁড়াও চুপচাপ। বাবা তুমি খুব বোরিং, তুমি ছেড়ে দাও। আমি আর মা পার্টিসিপেট করে নেব। না বাবা, মাকে পুরো ইভেন্ট সামলাতে হবে, পার্টিসিপেট করতে পারবে না। ওকে? কানাইয়ের যখন এত ইচ্ছে তখন পার্টিসিপেট কেন করবে না? ইয়ে ইয়ে! ফর্ম দেখুন, আপনার নাম লেখা আছে, তাই আপনাকে পার্টিসিপেট করতেই হবে। আমি? না মা, আমি তোমার সঙ্গেই খেলবো। বাবা তো আমায় হারিয়ে দেবে, তখন আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। তাহলে আর খেলার কি মজা? দেখলেন তো, আপনার ছেলেই আপনাকে ভরসা করে না। বিশ্বাসের ব্যাপার নয়, ব্যাপারটা হলো বোঝার। ও জানে যতই কষ্ট করুক না কেন জিততে পারবে না, তার চেয়ে ভালো কম্পিটিশনে পার্টি না নেওয়া। কি সুন্দর মানসিকতা আপনার, যার নিজের ওপরই কোনো বিশ্বাস নেই যে সে জিততে পারে। আমি জুনিয়রকে তার ভরসায় কি করে ছাড়তে পারি? আপনি জানতো যে আমি এখান থেকে চলে যাই, তাই যদি আপনি এই কম্পিটিশন জিততে পারেন তাহলে আমি সবকিছু করতে রাজি আছি। আমি চলে যাব এখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে জিনিসপত্র প্যাক করো আর প্রস্তুত হয়ে যাও, কারণ এই কম্পিটিশন তো আমিই জিতবো। এটাই তো আমি চেয়েছিলাম, বাবা আর ছেলের মধ্যে সম্পর্ক যেন না ভাঙে। দুজনে একসঙ্গে প্রতিযোগিতায় অংশ নিলে হতে পারে ওদের মধ্যে সব দূরত্ব মিটে যাবে। যদি ডাক্তারবাবু আমাকে জুনিয়রের জীবন থেকে বের করতে চান তাহলে সবার আগে ওনাকে জুনিয়রের জীবনে সম্পূর্ণভাবে আসতে হবে। আসুন, ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে দিন। আরে আরে মা, এটা কি করছো তুমি? তুমি কম্পিটিশনে অংশ নিলে সবার সামনে হাসির খোরাক হয়ে যাবো তোকে আমি। কে বললো যে তোর সঙ্গে আমি পার্টিসিপেট করছি? আমি তো করুণা দিদির সঙ্গে পার্টিসিপেট করছি। দে আমাকে। দেখলি এ কত চালাক দেখেছো? জানে আমি ভীষণ স্মার্ট আর আমি জিতিয়ে দেবো, সেই জন্য তো আমার সঙ্গে যাচ্ছে। নিশান, তুই বুঝতে পারছিস না, যে জিতবে 50,000 টাকা প্রাইজ পাবে। তো ঘরের লক্ষ্মীকে তো এভাবে ঠেলতে পারি না, না? চলো। হ্যাঁ তাহলে ঠিক আছে, ব্যাস, অল দ্য বেস্ট। জেতাটা এত সহজ হবে না। ডাক্তারবাবু আর জুনিয়র দুজনেই খুব উৎসাহী। ওই দেখুন,
দেখুন তো, এখন থেকে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। প্রতিযোগিতা জিততে হলে দুজনের আন্ডারস্ট্যান্ডিং ঠিক করতে হবে। মুখ বেজার করে থাকলে হবে না, তাড়াতাড়ি পোশাকটা পরুন আর প্র্যাকটিস করুন। কি করে চলে গেল? নাও, আরে এখনো তো ইভেন্টটা শুরুই হলো না, আর এখনই এই হাল। নিশ্চয়ই কোথাও ছোট গন্ডগোল হয়েছে। আপনি চিন্তা করবেন না, কারেন্ট এক্ষুনি চলে আসবে। আরে ছোট নয়, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমি যে ফিউজ বক্সটা আছে ওটা চেক করে আসছি, ওখানে ফিউজটা নেই। এবার ইলেকট্রিসিটি ছাড়া এটা কিভাবে হবে? না থাকবে বাঁশিওয়ালা, না বাজবে বাঁশি। বিধি, এটা আমাদের বাড়ির সম্মানের ব্যাপার। আজকের এই ইভেন্টটা না হলে সারা শহরে আমাদের নাম বদনাম হয়ে যাবে। কাকা বাবু, এত কষ্টে কন্ট্রাক্ট পাওয়া গিয়েছিল, এখন কি হবে? হে মা জগদম্বা, এখন দেখুন, যদি 5 মিনিটের মধ্যে ইলেকট্রিক না আসে না, তাহলে আপনারা ভুলে যান এই কন্ট্রাক্ট আর টাকাটাও। আপনি শান্ত হন, আমরা করছি কিছু একটা। বিধি, তুমি টেনশন করো না। আর এমনিতেও সকলে মিলে খুঁজলে এক্ষুনি পেয়ে যাব। সবাই আলাদা আলাদা ভাবে দেখো আর খোঁজো, ঠিক আছে? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি মায়ের সঙ্গে থাকো। চলো সবাই আলাদা আলাদা ভাবে দেখো। চলো আমরা খুঁজে দেখি। চলো জুনিয়র। মা, আমি ফিউজ খুঁজে নেব, তুমি চিন্তা করো না, তোমার ছেলে আছে তো। মনে হচ্ছে কেউ আমাদের প্ল্যান নষ্ট করতে এসেছে। ওই দেখো, মনে হয় এই ফিউজটা খুলে দিয়েছে। মা, তুমি 1 মিনিট এখানেই দাঁড়াও, আমি আসছি। এই নাও মা। 5 মিনিটের মধ্যে লাইট চলে আসবে। আপনারা নিশ্চিন্তে বসুন, কোথাও যাবেন না প্লিজ। আরে আমি বলছি তো 5 মিনিটের মধ্যে লাইট চলে আসবে। আরে কোথায় যাচ্ছেন আপনারা? কথাটা তো শুনুন। আরে বলছি তো আর কিছুক্ষণের মধ্যে লাইটটা চলে আসবে, কোথাও যাবেন না আপনারা। আর কিছুক্ষণে লাইট চলে আসবে, আপনারা শান্ত হয়ে বসুন, ঠিক আছে? আমার কাজ ভেস্তে দেবে তো? এবার দেখো আমি কি করি। মারো ওকে মা, মারো।
আরে লাগছে। আরে তুমি 1 মিনিট। ডাক্তারবাবু তো হ্যাঁ, আর কে? এজেন্ট 007। আপনি এখানে কি করছেন? আমি এখানে না আর একটা ফিউজ খুঁজছিলাম। তোমার কি মনে হলো আমি কোনো চোর নাকি কোনো শত্রু তোমার ইভেন্ট খারাপ করতে এসেছি? আরে মারার আগে তো একবার জিজ্ঞেস করতে পারতে। এই তোমরা দুটো না, আরে কারেন্ট কতক্ষণে আসবে? চলে আসবে চলে আসবে। ফিউজটা কোথায়? আর মাত্র 3 মিনিট বাকি আছে। মনে আছে তো, যদি ইলেকট্রিক না আসে তাহলে এই ইভেন্ট ক্যান্সেল। জুনিয়া, এই সুযোগ হাতছাড়া করা যাবে না কিন্তু। মা, তোমার ফোরের থেকে এই চিন্তার কথা দূর করে দাও। আমি ফিউজ খুঁজে বের করব। এক কাজ করি, আমার রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে পুরো এরিয়াটা স্ক্যান করে নিই। আরে মনে হয় বাবা এটা লাথি মেরে খারাপ করে দিয়েছে। এটা তো সোজাভাবে চলছেই না। জুনিয়র, আজ তোমার বাবার রাগের জন্য একটা কাজ ভালো হয়েছে, ফিউজ পাওয়া গেছে। তার মানে কম্পিটিশন হবে। যাও, গিয়ে রেডি হয়ে যাও, আমি এটা লাগিয়ে আসছি। সাহায্য চাইলে তোমার হাইট আরো কমে যাবে না। আরে সরো, এটা ধরো। তোমারও খুব শখ না সব নিজে থেকে করার? আমাকে বললে কি আমি না বলে দিতাম নাকি? ধরো। আজকাল তুমি একেবারে নিজের খেয়াল রাখো না। তুমি না বিধি এত টেনশন দাও যে একদিন তোমার চিন্তা করতে করতেই মরে যাব আমি। বাইরে সবাই কম্পিটিশনের জন্য ওয়েট করছে, এখনো লাইট এলো না কেন? হ্যাঁ হ্যাঁ, এই তো
এমনিতেও এটা কোথায় পেলে? এবার গোয়েন্দাগিরি কি করছে? হ্যাঁ, আপনি ওই ম্যানেজারের কাছে যান। রাগে ফুঁসছেন উনি, যান। তার মানে এই সব কিছুর পেছনে সরলা দেবীর হাত আছে। মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় আছেন। আচ্ছা, প্রতিযোগিতা নষ্ট করার একটা ভালো সুযোগ হাতছাড়া হয়ে গেল, এই জন্য ক্ষমা করে দেবেন আমায়। এবার সমস্ত দোষ কিন্তু আমার। কি ফালতু কথা বলছো? এসব কথা কেন বলছো? আর এমনিতেই এটার সমাধান আমার কাছে নেই। তাহলে এটা ফিউজ বক্সের কাছে কি করছিল?